আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়। চণ্ডীপাঠ, এই সেই অমর কণ্ঠের চণ্ডীপাঠ। কার সে কণ্ঠ সেটা কি বলতে পারেন? এই চণ্ডীপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের। আমাদের মহালয়ার দিন সকাল শুরু হয় যেই কণ্ঠ শুনে, যেই কণ্ঠের চণ্ডীপাঠ শুনে পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা করি আমরা। নমস্কার, আমি লিপিকা। আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা নিয়ে ইচ্ছে পূরণের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো এই চণ্ডীপাঠ যে ব্যক্তি ছাড়া পুরোটাই অসম্পূর্ণ বাঙালির কাছে, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়কে নিয়ে। আসুন তাহলে জেনে নিন কে এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হলেন আকাশবাণী রেডিও সম্প্রচারের একজন ব্রডকাস্টার। এছাড়াও তার অনেকগুলো পরিচয় ছিল, যেমন নাট্যকার, নাটক লিখতে পারতেন, খুব ভালো অভিনয় করতেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মেছিলেন 1905 সালে উত্তর কলকাতার আহেরি টোলাতে। 1905 সালে আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা কি জানেন আপনারা? ভাইসরয় কার্জনের নির্দেশে বঙ্গভঙ্গ হয়েছিল। ছোটবেলা থেকেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্মৃতিশক্তি খুবই প্রখর ছিল। 8 বছর বয়সে চণ্ডীপাঠ করে সবাইকে চমকে দিয়েছিলেন। দুঃসাধ্য সংস্কৃত শ্লোক অতি সহজেই তিনি পড়ে শোনাতে পারতেন। এর পেছনে সব থেকে বড় কারিগর যদিও ছিলেন তার সব থেকে পছন্দের মানুষ ঠাকুমা যুবমায়া দেবী। ছোটবেলা থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে তার ঠাকুমা শেক্সপিয়ার আর গিরিশচন্দ্রের নাটক পড়ে শোনাত। সেই কারণেই ভাজ্যপাঠ আর নাটকের প্রতি তার এক ভালোবাসা জন্মায়। 1926 সালে ইন্টারমিডিয়েট পাঠ করেন এবং 1928-এ স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। এবার জেনে নিতে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিভাবে আকাশবাণী ভবনে এলেন। ইতিমধ্যে 1927 সালে 26শে আগস্ট ইন্ডিয়ার সব থেকে বড় ব্রডকাস্ট কোম্পানি অল ইন্ডিয়া রেডিও কলকাতার ডালহৌসি তাদের একটি ব্রাঞ্চ ওপেন করেন। অল ইন্ডিয়া রেডিও ডিরেক্টর তখন নিপেন মজুমদার, তার সাথে দেখা করতে গেলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নাটক করার অভিপ্রায় নিয়ে, এবং তিনি নাটকেও সুযোগ পেয়ে গেলেন। 1928 সালে প্রথম তাঁর নাটক রেডিওতে সম্প্রচারিত হলো। নাটকটির নাম চিকিৎসা সংকট। এই নাটকটি প্রচুর পরিমাণ জনপ্রীতি পায়, তার আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে পিছন ফিরে তাকাতে হয়নি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রথম জীবনে রেলে চাকরি করতেন। তার নাটকে আগ্রহ প্রথম থেকেই ছিল। নিপেন মজুমদারের আহ্বানে সেই সুনিশ্চিত চাকরি ছেড়ে যোগদান রেডিওতে সহকারী পরিচালক হিসেবে। আর তার ধ্যান জ্ঞান পুরোটাই ছিল এই রেডিও। তিনি নিজে থেকেই অনেক রকম কলাকৌশলী কিভাবে রেডিওতে কথা শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়াতে তার কোনো রকম কিছু ক্লান্তি ছিল না। তার পরিচালনায় অনেক বড় বড় নাট্যবেদেরা অভিনয় করে গেছেন, যেমন গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, DL রায়, শচীন্দ্র সেনগুপ্ত প্রমুখ। চলুন এবার জেনে নেওয়া যাক মহালয়ার সাথে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের ঠিক কি সম্পর্ক। সাল 1933। মহালয়ার সকালে প্রথম প্রকাশিত হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী। তাঁর এই মহিষাসুর মর্দিনী এতটাই জনপ্রিয় ছিল, যার সামনে মহানায়ক উত্তম কুমারকেও হার মানতে হয়। আজ আমরা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের যে চণ্ডীপাঠ শুনি, প্রথম দিকে উনি এইরকম উচ্চারণ করতেন না, তাই ব্রাহ্মণ সমাজ এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের বিরোধিতা করত। একজন অব্রাহ্মণ ব্যক্তির নিজ মর্জি মাপক চণ্ডীপাঠ উচ্চারণ করার সাহস কিভাবে হয়? তারা বলেন মহিষাসুর মর্দিনীর সম্প্রচারণ বন্ধ করে দিতে হবে। আকাশবাণীর তরফ থেকে পঙ্কজ কুমার মল্লিক সিদ্ধান্ত নিলেন কোনো ধর্মীয় গোঁড়ামির কাছে তিনি মাথা নোগাবেন না।
তিনি ব্রাহ্মণ সমাজকে বললেন, মহালয়ার ভোরে এই অনুষ্ঠানের সম্প্রচারণের সমস্যা থাকলে এই অনুষ্ঠান সম্প্রচারণ হবে ষষ্ঠীর দিন ভোরে। বীরেনের গলায় মহিষাসুর মর্দিনী বন্ধ করা হবে না কোনোভাবে। ষষ্ঠীর দিন মহিষাসুর মর্দিনীর সম্প্রচারণের কথা শুনে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়লেন, কারণ তখন এক প্রকার নেশা হয়ে দাঁড়িয়েছিল মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনী শোনা বাঙালিদের কাছে। সাল 1936 আবারও মহালয়ার দিন সকালবেলা মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হলো। সেই মহালয়ার সকালটা ছিল পুরো অন্যরকম। গড়েদের কাপড় আর মাথায় চন্দন তিলক কেটে স্টুডিও ঢুকলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তারপর যা চণ্ডীপাঠ করলেন তা আপামর বাঙালি সারা জীবন মনে রাখবে। লোকে বলে সেদিন যেন তার কণ্ঠে ঠাকুর ভর করেছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, এই কণ্ঠের কারণে একটা সময় ছিল বীরেন্দ্র কৃষ্ণ রেডিওতে চান্স পেতেন না, কারণ ডিপথেরিয়া। সাল 1976 পুরো দেশে তখন জরুরি অবস্থা চলছে। দিল্লিতে বসে আকাশবাণী কর্তারা ডিসিশন নিলেন মহিষাসুর মর্দিনী সম্প্রচারণ বাতিল করে নতুন প্রোগ্রাম সম্প্রচারিত হবে। সেখানে থাকবে বড় স্টারেরা, আর তখনকার বাঙালি বড় স্টার বলতে মহানায়ক উত্তম কুমার। প্রথমে মহানায়ক উত্তম কুমার রাজি হননি এই প্রোগ্রামের জন্য, পরে হেমন্ত মুখোপাধ্যায়কে তাকে রাজি করে। অনুষ্ঠানটির নাম দেওয়া হলো দেবী দুর্গা দুর্গতি হারিণী। অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে বাঙালি আবারও ক্ষোভে ফেটে পড়ে এবং ভাঙচুর চালানো হয় আকাশবাণী ভবনে। তারপর থেকে এখনো অবধি মহালয়ার দিন সকালবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর চণ্ডীপাঠ সম্প্রসারিত হয়। 1936 থেকে 1966 সাল পর্যন্ত এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হলেও আর পরবর্তী সময় থেকে রেকর্ডিংয়ে সম্প্রচারিত হয়ে আসছে। বাঙালির সব থেকে বড় উৎসবের আগমনী বার্তা হলো এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী, যার সাথে বাঙালির পুজোর আবেগ জড়িয়ে। আজ তাহলে এই অবধি থাক। দেবী পক্ষের আগমন এবং পিতৃপক্ষের অবসানে সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু